হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবার অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো দেখো আজকে কি রেসিপি তৈরি করি। তো তার আগে একটা কথা বলি, তো বন্ধুরা কিছু মনে করো না। তো আমি একটা উনুন পেতেছি মাটি দিয়ে, পুরোটাই মাটির উনুন, কোনো কিছু দিইনি। অনেকে গামলা দিয়ে কড়াইয়ের মধ্যে পাতছে, আমি পাতিনি। আমি এটা ইউটিউবে দেখে পেতেছি। আমি একদমই উনুন পাততে জানি না। তো বন্ধুরা উনুনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা দেখো নতুন উনুনের মধ্যে রান্না করে তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের পেছন দিকটা মাটি বুলিয়ে নিয়েছি ভালো করে, যাতে কড়াইটা মাজার সময় তাড়াতাড়ি উঠে যায়। তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তো 2 চামচ মতো। তো দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নরম করে নিলাম। তো বন্ধুরা দেখো গিমা শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজার ওপর গিমা শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা নাড়তে নাড়তেই এই শাক সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখো উনুনটাও ভালোই জ্বলছে, উনুনটা এত ভালো জ্বলবে আমি ভাবতে পারিনি। তো বন্ধুরা দেখো শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, একটু হলুদ দিলাম অল্প পরিমাণ মতো। তো দেখো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো দেখো বন্ধুরা শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে অনেক নরম হয়ে গেছে, একদম পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। তো বন্ধুরা খুব সুন্দর ভাজা হচ্ছে। তো বন্ধুরা আমি একটুর জন্য ঢাকা দিয়ে দেবো 1 মিনিট মতো। আর আমাদের পাশের বাড়ি পাম্প বসাচ্ছে, তাই প্রচণ্ড হারে মেশিনের আওয়াজ আসছে, কিছু বুঝতে পারা যাচ্ছে না বন্ধুরা, তোমরা প্লিজ কিছু মনে করো না। দেখো বন্ধুরা শাকের জলটা শুকিয়ে গেছে, এবার নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নেব শাকটাকে। তো বন্ধুরা দেখো ওটা কড়াইয়ের দিকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য। তো বন্ধুরা আর বেশিক্ষণ লাগবে না ভাজতে। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নেব এবার। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আর একবার। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।